ফ্রেন্ডস, এখন আমি রুই মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে করেছি। রান্নাটা কিভাবে করেছি এই দেখুন। রান্নাটা হচ্ছে 500 গ্রাম রুই মাছ নিয়েছি আর দুটো ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের। বেশি বড় ফুলকপিগুলো টেস্ট হয় না, তাই মাঝারি সাইজের ফুলকপিগুলোই ভালো খেতে। 500 গ্রাম মাছ নিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটু নুন মাখিয়ে আবার আরেকবার ধুয়েছি। নুন মাখালে কী হয়, মাছ তো পুকুরে, নদীতে, সমুদ্রে যেখানেই থাকুক না কেন একটা নোংরা পয়জন থাকতে পারে। তাই নুন দিয়ে যদি আপনি একটুখানি ডলে ডলে ধোন, তাহলে সেটা হচ্ছে ধুলে কি হয়, ওর মধ্যে যদি কোনো কেমিক্যালও ইউজ করে, মাছ অনেক সময় ফ্রেশ রাখার জন্য অনেক কেমিক্যাল ইউজ করা হয়, স্প্রে করা হয়, সেগুলোও থাকে না। তো আমি মাছটাকে তারপর নুন দিয়ে মাখিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি হাফ চামচ আমি নুন নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি, চা চামচে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়েছি। মাখিয়ে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন কীভাবে নিয়েছি। নিয়ে এবার আমি মাছগুলোকে কী করেছি, মাছগুলোকে হলো নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। দিয়ে মাছগুলো কড়াই গরম হয়ে ধোয়া উঠেছে, ভালো করে তেল গরম হয়েছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভাজা করেছি, ভাজা করে তুলে নিয়েছি। তারপর ফুলকপিটা আমি এই চামচের হাফ চামচ নুন দিয়ে, এটার মধ্যে হলুদ লাগানো রয়েছে, এই চামচের হাফ চামচ হলুদ দিয়ে আর নুন দিয়ে ফুলকপিটাকে হালকা জাস্ট আমি 2 মিনিটের মতন গরম জল গ্যাস বাড়িয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা ফেলে দিয়েছি, হালকা সেদ্ধ করে, বেশি সিদ্ধ করলে ভালো লাগে না। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। নিয়ে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে ফুলকপি আর একটা ছোটো সাইজের আলু কেটে নিয়েছি, সেটাও ফুলকপির মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। আলু ফুলকপিগুলো দিয়ে আর এই চামচের হাফ চামচ 5 ফোড়ন আর দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা তেলের উপরে দিয়েছি। দিয়ে ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি। ওগুলো কিন্তু আমি ভাজিনি, কিছু কিন্তু ভাজিনি, সব একসঙ্গেই দিয়েছি, ফুলকপি আলুগুলোও দিয়েছি। দিয়ে এবার সব একসঙ্গে ভাজবো। আগে যদি আমি 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা যদি ভেজে নিই, তাহলে কি হয়, পুড়ে যাবে। এবার ফুলকপি আলু আমি যেহেতু ভাজবো একসঙ্গে দিলে, তাহলে আর পোড়ে না। তো একসঙ্গে দিয়ে আমি সব ভাজা করলাম। ভাজা করে হালকা, এই যে দেখুন কেমন ফুলকপিগুলো ভেজেছি, ওরকম ফুলকপিটা ভেজে তারপরে আমি এবার করেছি, ওই হচ্ছে এই চামচটার হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা হালকা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই চামচের 1 চামচ আদা, হ্যাঁ, এগুলো দিয়ে ওই ফুলকপিটার মধ্যে দিয়ে একবার নেড়েছি, একটু দিয়ে একবার দুইবার একটুখানি 1 মিনিটের মতন জাস্ট একটু নাড়াচাড়া করে, আর 1 গ্লাস 250 মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে দিয়েছি। ফুলকপি, মাছ এগুলো সব এবার টকবক করে সব ফুলকপিটা ফুটছে, ঢেকে দিয়েছি। 2 মিনিট ফোটার পর, যেহেতু আমি একবার হালকা সেদ্ধ করেছি আবার ভেজে নিয়েছি, তারপর 2 মিনিট ফুটেছে, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, টকবক করে 2 মিনিট ফুটেছে। আর মাছগুলো দিয়ে দিয়েছি। আবার 1 চামচ আদা বাটা এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর এই চামচটার হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, আর 1 চামচ আদা বাটা দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর একটা টমেটো আমি বেটে ওই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। সব দিয়ে আবার মাছ টাছ দিয়ে 2 মিনিট ফুটেছে, আবার ফুটিয়ে এই চামচের 2 চামচ ধনিয়া পাতা কুচি কুচি করে এর মধ্যে দিয়েছি। দিয়ে ফুটেছে। আর 1 চামচ নুন দিয়েছিলাম, 1 চামচ হলুদ দিয়েছিলাম ফুলকপি ভাজার সময়। দিয়ে এবার ফুটেছে টকবক করে, তারপরে নামিয়ে সার্ভ করেছি। এভাবে রান্না করে দেখবেন, ব্যাপক টেস্ট।